এর মধ্য দিয়ে সনাতনী হিন্দু সংস্কৃতি ও তার মতাদর্শের এমন একটি ঢাল বেছে নিয়েছিলেন যার বাস্তব ভিত্তি না থাকলেও তা দিয়ে তারা আধুনিক ধ্যান ধারণা ও যুগ চেতনার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, তারা চেষ্টা করেছিলেন অতীতের অন্ধবিশ্বাস ও কুসংস্কারগুলোকে হিন্দু ধর্মের আলোকবর্তিতা হিসাবে তুলে ধরে পুরানো বর্ণভিত্তিক হিন্দু সমাজের কাঠামোকে শক্তিশালী করতে। সে কারণে মুখে অনেকে স্বরাজের কথা বললেও তার সংজ্ঞা হয় তারা এড়িয়ে গেছেন, হয়তো শাসনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। কংগ্রেস মহাসংঘের নেতারাও যখন স্বরাজ বলতে উপনিবেশিক স্বার্থ শাসনের বাইরে আর কিছু ভাবতে পারছিলেন না, ঠিক তখনই থেকেই কাকাবাবুরা পূর্ণ স্বাধীনতার দাবিতে বিভিন্ন সভা সমিতিতে সওয়াল করেছেন, প্রবল বাধার মুখে পত্র পত্রিকা প্রকাশ করেছেন, সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছেন, পার্টির প্রকাশনা কেন্দ্র স্থাপন করেছেন, কিন্তু কখনো কোনো অবস্থাতেই কমিউনিস্ট মতাদর্শ থেকে তিনি সরে আসেননি। দ্বিতীয় ঝোঁকটি হলো সার্বিক কৃষি বিপ্লবের পর থেকে সরে আসা প্রবণতা। দেশের স্বাধীনতা ও সমাজ পরিবর্তনের অঙ্গ হিসাবে কৃষি বিপ্লবের ধারণাকে সবার আগে কমিউনিস্টরাই তুলে ধরেছিলেন। ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রয়াস সবার আগে তারাই করেছেন, যেহেতু ডিভাই ভ্যালিজমে বিশ্বাসীদের ভিত্তিভূমি হল ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্র ও জমিদারতন্ত্র, তাই সেই ব্যবস্থাকে বরবাদ করে তারা সার্বিক কৃষি বিপ্লবের পথে এগোতে চাইছিল না। এতে স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা দেশের কৃষি বিপ্লব থেকে হয়ে যাচ্ছে, তাতে কাকাবাবু খুবই উদ্বিগ্ন ছিলেন। দশকে দেশের স্বাধীনতা আন্দোলন যখন একটা গুরুত্বপূর্ণ বাঁকের মুখে, সেই সময় 1936 খ্রিস্টাব্দে কারামুক্ত হয়ে কলকাতায় এসে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেছিলেন, কৃষক সভাকেই সব সময়ে তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে হবে। বাংলাদেশে বেশিরভাগ কৃষকই ছিল মুসলিম। বোঝাপড়া আহমেদ হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে বোঝাতে পেরেছিলেন যে কৃষক আন্দোলন কোনোভাবেই হিন্দু মুসলিমের আন্দোলন নয়। অন্নদাতা ধনের উৎপাদনকারী রূপেই তাদের ভূমিকা। ধর্মের স্বার্থই এক, কোনোভাবে কৃষক আন্দোলন যেন ধর্ম সম্প্রদায় আন্দোলনে পরিণত না হয়। 1946 দাঙ্গার পরেও তেভাগা আন্দোলনে যে হিন্দু মুসলিম বিবাদের স্পর্শ লাগেনি, তার পেছনে মোহাম্মদ মুজাফফর আহমেদ ও কমিউনিস্ট পার্টির বিশাল ভূমিকা ছিল। তিনি বিশ্বাস করতেন ভারতের পূর্ণ স্বাধীনতা লাভ তখনই সম্ভব যখন দেশের চাষি মজুর সম্প্রদায় তাদের পাওনা গন্ডা 16 আনা বুঝে নিতে সক্ষম হবে। কিন্তু তাদের যদি জীবনে পাওয়ার আকাঙ্ক্ষায় না থাকে, অন্য সাধু ও মোল্লা মৌলবীদের খপ্পরে পড়ে যদি তারা ভাবতে থাকেন যা হবার